নমস্কার, আমি নমিতা, সহজ রান্না চ্যানেলের নমিতা। তো আজকে আমি বানাবো চটজলদি আলু দিয়ে লাল লাল মুরগির মাংসের ঝোল। তো আমি বড় সাইজের কয়েক টুকরো 5-6 টুকরো মুরগির মাংস নিয়েছি, আর একটা আলুকে আমি বড় বড় সাইজের করে কেটে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ হলদি পাউডার, আর হাফ চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ লাল লঙ্কা পাউডার, আর এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। আর কড়াইতে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো সর্ষের তেল, আর এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা এলাচ আর দারচিনি। এখন আমি মেখে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে। তো যারা আমার রান্না দেখতে পছন্দ করেন, বারবার আমার রান্না দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের আজকের রান্নাটা ভালো লাগে, লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এখন মাংসটাকে আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, মিডিয়াম আঁচে করে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব। তো আমি এখন ঢাকাটা তুলে দেখছি, আমার মোটামুটি মাংসটা হাফ সিদ্ধ মতো হয়ে এসছে। আর একটা টমেটোকে আমি 4 টুকরো করে আমি কেটে দিয়েছি। তো এখন আমি এটাকে মাংসের সাথে মিলিয়ে নেব। আগে দেইনি টমেটোটা, কারণ গলে গেলে ঝোলটা গাঢ় হয়ে যেত। আমি ঝোলটা পাতলা পাতলা করতে চেয়েছি, এর জন্য পেঁয়াজটাও আমি কম দিয়েছি পেঁয়াজের। তো ঝোলটা আমি পাতলা করে করব। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে আবার একটু ঢেকে দেব, কম আঁচে আবার ঢেকে ঢেকে একটু রান্না হতে দেব। তো এখন আমার এটা কষানো হয়ে গেছে, আর আমি ঝোল দেব, এর জন্য আবার একটু নুন দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেব। দিয়ে আমার ছোট্ট একটা গ্লাস দিয়ে আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি ঝোলের জন্য। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে, এরকম পাতলা পাতলাই থাকবে। আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম লাল লাল করে চটজলদি একটা মাংসের ঝোল বানিয়ে নিলে আলু দিয়ে, বাস একটাতে খাওয়া হয়ে যায়। আর তেল মশলা আমি অনেক কম ব্যবহার করেছি, তার জন্য যারা মোটামুটি অসুস্থ থাকেন তারাও খেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। তেল মশলা কম থাকায় সবাই এটা খেতে পারবে। দেখতে বোঝা যাচ্ছে এটা কতখানি ভালো হয়। এরকম লাল লাল ঝোল করলে সাথে এক টুকরো লেবু নিয়ে ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।